হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো এসকেবিইউ অর্থাৎ সিধু কানু বিরসা ইউনিভার্সিটির অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা হিস্ট্রি মেজর নিয়ে 6th সেমিস্টারে পড়াশোনা করছো তাদের জন্য আজকে মেজর পেপার 10 থেকে ভীষণ গুরুত্বপূর্ণ কিছু ছোট প্রশ্ন নিয়ে আলোচনা করবো, যেগুলো তোমাদের 2 নম্বরের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। প্রথম প্রশ্ন কি বলছে, ঊনবিংশ শতাব্দীর সূচনা পর্বে জঙ্গলমহল জেলার ভৌগোলিক সীমানা উল্লেখ করো। ঠিক আছে, কি বলছে, ঊনবিংশ শতাব্দীর শুরুতে জঙ্গলমহল জেলা গঠিত হয়েছিল বর্তমানের যে বাঁকুড়া রয়েছে, বর্ধমান রয়েছে, মেদিনীপুর রয়েছে এবং কিন্তু পুরুলিয়ার যে একাংশ সেই একাংশ নিয়ে কিন্তু গঠিত হয়েছিল। এর ভৌগোলিক সীমানা উত্তরে বীরভূম থেকে শুরু করে দক্ষিণে মেদিনীপুরের যে গভীর জঙ্গল সেই জঙ্গল পর্যন্ত বিস্তৃত ছিল। এবার গঙ্গানারায়ণ হাঙ্গামার প্রধান কারণ কি ছিল সেটা সম্পর্কে আমরা আলোচনা করব। গঙ্গানারায়ণ হাঙ্গামার কারণ দেখো কি বলেছে, গঙ্গানারায়ণ হাঙ্গামার প্রধান কারণ কি? গঙ্গানারায়ণ হাঙ্গামার প্রধান কারণ ছিল বারাভূম রাজবংশের উত্তরাধিকার সংক্রান্ত বিবাদ এবং ব্রিটিশ প্রবর্তিত অন্যায় রাজস্ব নীতি এবং শোষণের বিরুদ্ধে তীব্র ক্ষোভ। স্থানীয় জমিদার ও প্রজারা ব্রিটিশদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে কিন্তু এই বিদ্রোহ করেছিল। নেক্সট আমরা পরবর্তী প্রশ্নে চলে আসবো, কে এবং কখন মানভূমে আর্য আশ্রম প্রতিষ্ঠা করেছিলেন? বলছে মানভূমে আর্য আশ্রম প্রতিষ্ঠা করেছিলেন কিন্তু বিখ্যাত বিপ্লবী নেতা নিবারণ চন্দ্র দাশগুপ্ত 1921 সালে। এই আশ্রমটি পুরুলিয়া শহরে প্রতিষ্ঠিত হয়েছিল, যা ছিল স্বাধীনতা আন্দোলনের কিন্তু একটি প্রধান কেন্দ্র। ঠিক আছে, পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব, প্রশ্ন নম্বর 5। হ্যাঁ দেখো এখানে কি বলছে, ঝালদায় কেন সত্যমেলা অনুষ্ঠিত হয়? বলছে ঝালদায় সত্যমেলা অনুষ্ঠিত হয়েছিল মূলত ব্রিটিশ বিরোধী জনমত গঠন এবং সাধারণ মানুষের মধ্যে স্বদেশী ভাবনা ও সত্যনিষ্ঠার আদর্শ প্রচারের উদ্দেশ্যে। এটি ছিল একটি রাজনৈতিক ও সাংস্কৃতিক মিলন মেলা। পরবর্তী প্রশ্ন, কখন এবং কেন মানভূম বিহারী সমিতি গঠিত হয়েছিল? বলছে 1936 সালে মানভূমের স্বার্থ রক্ষা এবং বিহারী আধিপত্যের বিরুদ্ধে লড়াই করতে মানভূম বিহারী সমিতি কিন্তু গঠিত হয়েছিল। এর মূল লক্ষ্য ছিল স্থানীয় মানুষের রাজনৈতিক অধিকার নিশ্চিত করা। ঠিক আছে, পরবর্তী প্রশ্নে আমরা চলে আসব, কেন বিহার সরকার মানভূম জেলায় হিন্দি ভাষা বিস্তারের নীতি নিয়েছিল? কি বলছে, বিহার সরকার মানভূম জেলায় হিন্দি ভাষা বিস্তারের নীতি নিয়েছিল মূলত এই অঞ্চলটিকে সাংস্কৃতিকভাবে বিহারের সাথে কিন্তু একীভূত করার জন্য। একীভূত মানে কি, একসঙ্গে করার জন্য, এবং বাংলা ভাষার প্রভাব কমিয়ে হিন্দি আধিপত্যও কিন্তু কায়েম করতে চেয়েছিল। নেক্সট প্রশ্ন বলছে, কখন এবং কোন অধিবেশনে লোকসেবক সংঘ তৈরি হয়েছিল? কি বলেছে দেখো, 1948 সালের 30 থেকে 31 মে পুরুলিয়া জেলার পাকবিরা অধিবেশনে লোকসেবক সংঘ কিন্তু তৈরি করেছিল বা হয়েছিল। এর নেতৃত্বে ছিলেন নিবারণ চন্দ্র দাশগুপ্তের সুযোগ্য শিষ্য বিভূতিভূষণ দাশগুপ্ত ও অন্যান্য ভাষা আন্দোলনের কিন্তু নেতারা। নেক্সট চলে আসবো আমরা, বারাভূম রাজ্যের শেষ রাজা কে ছিলেন? কি বলছে, বারাভূম রাজ্যের শেষ স্বীকৃত রাজা ছিলেন রাজা নীলমণি সিং দেও। এর বংশধর রাজা নরসিংহ দাস। তবে ব্রিটিশ শাসনের হস্তক্ষেপে এই রাজ্যের স্বাধীনতার অস্তিত্ব কিন্তু বিলীন হয়ে গিয়েছিল। পরবর্তী প্রশ্নে আমরা চলে আসবো, চুয়ার বিদ্রোহের 2জন নেতার নাম উল্লেখ করো। এখানে বলছে চুয়ার বিদ্রোহের 2জন বিখ্যাত নেতা হলেন মেদিনীপুরের রানী শিরোমণি এবং দুর্জন সিং। এছাড়া এই বিদ্রোহে রঘুনাথ মাহাতো গুরুত্বপূর্ণ ভূমিকাও কিন্তু পালন করেছিলেন। লাস্ট প্রশ্ন আজকের আমি আলোচনা করব, সেটা হচ্ছে কবে এবং কোথায় লোক সেবক সংঘ প্রতিষ্ঠিত হয়েছিল? ঠিক আছে, এখানে বলছে 1948 সালের মে মাসে পুরুলিয়া জেলায় পুঞ্চা ব্লকের পাকবিরা গ্রামে লোকসেবক সংঘ কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল। নিবারণ চন্দ্র দাশগুপ্তের ভাবাদর্শে অনুপ্রাণিত হয়ে এই সংগঠনটি গড়ে ওঠে। তো পরবর্তী পার্ট 2 আসবে খুব তাড়াতাড়ি, যেখানে আরো কিছু এই পেপার থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আলোচনা হবে। তোমরা যারা এখনো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে ভিডিওগুলো তোমরা পেতে পারো। এছাড়া অনলাইনে যারা ভাবছো আমাদের কাছে পড়বে, নোটস নেবে, তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে 1199 টাকা, কিন্তু আমরা কিন্তু পুরো ফ্রিতে এবার কোর্স করাচ্ছি মাত্র 99 টাকা দিয়ে। রেজিস্ট্রেশন যদি তুমি করো 99 টাকা পে করলে পুরো সেমিস্টারে অল সাবজেক্টের নোটস কিন্তু ফ্রিতে পাচ্ছ। তো দেরি না করে আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করো এবং যুক্ত হয়ে যাও আজই আমাদের কোচিং সেন্টারে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাঙ্কস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।